একটা হরর গেম যেখানে জেতার একমাত্র শর্ত হলো বেঁচে থাকা। অ্যালেক্স আর নাথান একটা ক্যাম্পেইন ইভেন্টে যায় যার নাম সেলাসার স্লিপ আউট। পুরোটাই যেন সিনেমার মতো একটা এক্সপিরিয়েন্স, কিন্তু কিছুক্ষণের মধ্যে বোঝা যায় এখানে সব কিছু স্ক্রিপ্টেড না, একে একে সবাই মরতে থাকে। আর অ্যালেক্স বুঝতেই পারে না কে তার পাশে আছে আর কে তার শত্রু। সবচেয়ে বড় কথা, নাথানেরও নিজের কিছু গোপন উদ্দেশ্য আছে যেটা অ্যালেক্স জানেই না। শেষে এমন একটা টুইস্ট আসে যেটা পুরো গল্পটাকে নতুন করে ভাবতে বাধ্য করে। রহস্য আর চমকে দেওয়া শেষটা আপনাকে স্থির থাকতে দিবে না। তো চলুন শুরু করি আজকের মুভি রুইন নিয়ে। গল্পের শুরুতে আমরা অ্যালেক্স নামের একটা মেয়েকে দেখতে পাই। তার ঠিক সামনে জেরি দাঁড়িয়ে ছিল এবং সে অ্যালেক্সকে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বোঝানোর চেষ্টা করছিল। জেরির মুখে অদ্ভুত এক ভয় আর অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল সে যেন অ্যালেক্সকে কোনো বড় বিপদের ব্যাপারে সতর্ক করছে। কিন্তু অ্যালেক্স তার কথা বুঝে ওঠার আগেই হঠাৎ তার ঘুম ভেঙে যায়। আসলে এটা কোনো বাস্তব ঘটনা ছিল না, বরং একটি ভয়ঙ্কর স্বপ্ন ছিল যা অ্যালেক্সকে বেশ কিছুদিন ধরে জ্বালাতন করছিল। জ্ঞান ফেরার পর অ্যালেক্স দেখতে পায় সে একটি গাড়ির সামনে সিটে বসে আছে এবং তার পাশে তার বয়ফ্রেন্ড নাথান গাড়ি চালাচ্ছে। নাথান তার মুখের ভয়ভীত ভাব দেখে বুঝতে পারে এবং খুব ভালোবেসে জিজ্ঞেস করে, সব কিছু ঠিক আছে তো? অ্যালেক্স গভীরভাবে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে বলে, হ্যাঁ, সব কিছু একদম ঠিক আছে, শুধু একটা অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। এরপর নাথান গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যায় এবং কিছুক্ষণ পর তারা একটি নির্জন গ্যাস স্টেশনে গাড়ি থামায়। সেখানে পৌঁছে তাদের আরও কয়েকজনের সঙ্গে দেখা হয়। তাদের মধ্যে ছিল লেরি, টিম, মারিনা এবং পিচ। আসন্ন যাত্রা নিয়ে সবাইকে অনেক বেশি উত্তেজিত ও খুশি মনে হচ্ছিল। ঠিক তখনই সেখানে এক অদ্ভুত ও রহস্যময় বৃদ্ধ লোক এসে হাজির হয়। সে কোনো কথা না বলে সবার সামনে একটি আইনি কাগজ রাখে এবং সবাইকে সেই চুক্তিপত্রে সই করতে বলে। আসলে তারা এখানে কোনো পিকনিক করতে আসেনি, বরং তারা এমন একটি ভয়ঙ্কর ও অনিশ্চিত গেমে অংশ নিতে এসেছিল যার নাম ছিল সেলাসার স্লিপ আউট। এই গেমের নিয়ম ছিল অংশকারীদেরকে শহর থেকে অনেক দূরে একটি ঘন ও নির্জন জঙ্গলে কয়েকদিনের জন্য একা ছেড়ে দেওয়া হবে। জঙ্গলের ভিতরে তাদের বিভিন্ন ধরনের বাস্তব চ্যালেঞ্জ ও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যা কোনো সাধারণ গেমে দেখা যায় না। এই কারণেই আয়োজকরা আগেই তাদের দিয়ে চুক্তিপত্র সই করিয়ে নেয়, যাতে জঙ্গলের ভেতরে কোনো অংশগ্রহণকারীর সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ মারা যায় তাহলে তার সম্পূর্ণ দায়ী অংশগ্রহণকারীদের নিজেদেরই থাকবে, ম্যানেজমেন্টের নয়। এই গেমে প্রতিযোগীদের ভয় দেখানো এবং তাদের মানসিক শক্তি পরীক্ষা করার জন্য আয়োজকরা যে কোনো পর্যায়ে যেতে পারে। তাই সবাই একে একে কোনো দ্বিধা ছাড়াই চুক্তিতে সই করে দেয়। সই হয়ে যাওয়ার পরে ম্যানেজমেন্ট তাদের সবার মোবাইল ফোন নিয়ে নেয় এবং শান্তভাবে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর হঠাৎ সেখানে কয়েকজন মুখোশধারী লোক এসে হাজির হয়। তারা সব অংশগ্রহণকারীকে একটি ভ্যানে তুলে একটি অজানা ঘন ও অন্ধকার জঙ্গলের মাঝখানে নিয়ে গিয়ে নামিয়ে দেয়। যখন সবাই নিজেদের চোখের উপর থেকে কাপড় সরায় তখন তারা নিজেদের চারপাশে শুধু গাছপালা আর নির্জন জঙ্গল দেখতে পায়। ঠিক তখনই লেডি নামের ছেলেটির চোখে পড়ে কয়েকটি গাছের কাণ্ডের দিকে, যেখানে কিছু রহস্যময় নম্বর লেখা ছিল যা কোনো নির্দিষ্ট দিকে ইঙ্গিত দিচ্ছিল। লেডি বাকিদের বিষয়টি জানায়। এরপর সবাই সেই দিকে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা মাটিতে কয়েকটি ব্যাগপত্র দেখতে পায়। প্রতিটি ব্যাগের উপরে তাদের নাম লেখা ছিল। লেরি নিজের ব্যাগ খুলে ভেতরে একটি সংবাদপত্রের কাটিং দেখতে পায়। সেখানে লেখা ছিল 2 মানসিক রোগী হাসপাতাল থেকে পালিয়েছে। এভাবেই অন্যরা নিজেদের ব্যাগ খুলে বিভিন্ন ধরনের সার্ভাইভাল সরঞ্জাম পায়। টিম একটি ভারী ফ্ল্যাশলাইট পায়, মারিনা একটি বন্দুক পায় এবং পিস পায় কিছু গুলি। পিস, এটা আবার কেমন নাম? হ্যাঁ, পিস। অন্যদিকে নেথানের ব্যাগে পাওয়া যায় একটি রহস্যময় চাবি। চাবিটা দেখে সে ভাবতে থাকে এটা আসলে কি কাজে লাগবে। কিন্তু অ্যালেক্স যখন নিজের ব্যাগ খোলে তখন সেটি পুরোপুরি খালি ছিল, তার ভেতরে কিছুই ছিল না। এতে অ্যালেক্স খুবই অবাক ও হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না কেন তার ব্যাগে কিছু রাখা হয়নি। ব্যাকপ্যাকগুলো পাওয়ার পর সবাই আবার জঙ্গলের ভেতরে দিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তাদের চোখে পড়ে একটি গাছের নিচে রাখা কাঠের বক্স। অ্যালেক্স এগিয়ে গিয়ে বক্সটি খোলার চেষ্টা করে, কিন্তু বক্সটি একটি নম্বর দ্বারা লক ছিল। সবাই ভাবতে থাকে এই জঙ্গলের মধ্যে সেই লকের পাসওয়ার্ডই বা কী হতে পারে এবং এটি কিভাবে খোলা যাবে।
তখন অ্যালেক্সের মনে পড়ে শুরুতে গাছগুলোর উপরে যে অদ্ভুত নাম্বারগুলো লেখা ছিল সেগুলোর সঙ্গে নিশ্চিত এই বক্সের কোনো সম্পর্ক আছে। অ্যালেক্স সঙ্গে সঙ্গে সবাইকে সেই গাছের কাছে ফিরে যেতে বলে। সবাই সেখানে গিয়ে নম্বরগুলো ভালোভাবে দেখে। অ্যালেক্স নিজের বুদ্ধি খাটিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই পাসওয়ার্ডের ধাঁধাটি সমাধান করে ফেলে। এরপর সে বক্সের কাছাকাছি ফিরে এসে লকে পাসওয়ার্ড দেয় এবং বক্সটি খুলে যায়। কিন্তু বক্সটি খোলার সঙ্গে সঙ্গে ভেতরের দৃশ্য দেখে সবার মাথা ঘুরে যায়। বক্সের ভেতরে একটি মানুষের কাটা তাজা হাত পড়েছিল, যেখান থেকে রক্ত বের হচ্ছিল। দেখে মনে হচ্ছিল কেউ যেন এইমাত্র কোনো মানুষের হাত কেটে এখানে রেখে গেছে। কাটা হাতটি দেখে সবাই গভীর আতঙ্কে পড়ে যায়। তাদের মনে প্রশ্ন জাগে, এটা কি সত্যি মানুষের আসল হাত, নাকি আয়োজকরা ভয় দেখানোর জন্য বাস্তবের মতো দেখতে কোনো নকল হাত রেখেছে? পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে কেউ হাতটি ছুঁয়ে দেখার সাহস পায় না। স্বাভাবিক থাকার চেষ্টা করে তারা বক্সটি সেখানে রেখে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভাবে সম্ভবত এটাও গেমেরই কোনো অংশ। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসে এবং চারপাশে ঘন অন্ধকারে ঢেকে যায়। তারা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সেই ক্যাম্প সাইট খুঁজতে শুরু করে, যেখানে তাদের রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছিল। হঠাৎ টিনের ফ্ল্যাশলাইট অদ্ভুতভাবে জ্বলতে নিতে শুরু করে। তারপর দেখতে দেখতে সবার আলো বন্ধ হয়ে যায়। পুরো জঙ্গল ঘন অন্ধকারে ডুবে যায়। সেই নীরবতার মধ্যে সবার হৃদস্পন্দন বেড়ে যায়। ঠিক তখন গাছের আড়াল থেকে শুকনো পাতার উপর কারো দ্রুত হাঁটার শব্দ শোনা যায়। ভয় পেয়ে তারা পিছনে তাকায়, আর তখন তারা অন্ধকারের মধ্যে একজন মুখোশধারী লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। মুখোশধারীরা দ্রুত তাদের দিকে দৌড়ে আসতে শুরু করে। সবাই প্রাণপণে দৌড়াতে থাকে। অনেক দূর দৌড়ানোর পর অবশেষে তারা একটি নিরাপদ ক্যাম্প সাইট খুঁজে পায়, যেখানে আগে থেকেই টেন্ট লাগানো ছিল। ক্যাম্পে পৌঁছে সবাই স্থির নিঃশ্বাস ফেলে। আজকের রাত তাদের এখানেই কাটাতে হবে। তারা সবাই মিলে ক্যাম্প ফায়ার জ্বালায় এবং আগুনের চারপাশে বসে নিজেদের গল্প বলতে শুরু করে। কথার মাঝে মরিনা জানায় এই গেমে অংশ নেওয়ার জন্য সে কতটা উত্তেজিত ছিল। মরিনার বিপজ্জনক গেম খেলার শখ ছিল। সে প্রথমবার স্ল্যাশার স্লিপ আউট সম্পর্কে ডার্ক ওয়েবে জানতে পেরেছিল। ডার্ক ওয়েবে অপরিচিত কিছু খেলোয়াড় জানিয়েছিল কিভাবে তারা জীবন বাজি রেখে এই ভয়ঙ্কর গেমটি শেষ করেছিল। অন্যদিকে অ্যালেক্স জানায় সে এসব গেম একদমই পছন্দ করে না। সে এখানে শুধুমাত্র তার বয়ফ্রেন্ড নাথানের কথাই এসেছে। রাত অনেক গভীর হয়ে যায়, তাই সবাই একে অপরকে গুড নাইট বলে নিজেদের টেন্টে ঘুমাতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর অ্যালেক্সের আবার সেই ভয়ঙ্কর স্বপ্ন শুরু হয়ে যায়, যেখানে সে জেরিকে দেখতে পায়। স্বপ্নের ধাক্কায় অ্যালেক্স হঠাৎ ভয় পেয়ে উঠে বসে। ঠিক তখনই টেন্টের বাইরে কারো পায়ে শব্দ শোনা যায় এবং কেউ একটি ধারালো ছুরি দিয়ে তাদের টেন্টটি নির্মমভাবে কাটতে শুরু করে। টেন্ট ছিঁড়ে যাওয়ার শব্দ শুনে নাথান সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে সামনে সেই একই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, যাকে দেখে মনে হচ্ছিল কোনো মানসিক হাসপাতাল থেকে পালিয়ে আসা এক সাইকো কিলার। তার পোশাক ছেঁড়া এবং চোখে ছিল উন্মাদনা। বৃদ্ধ লোকটি চিৎকার করে সবাইকে সতর্ক করে বলে, দ্রুত এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাও। কিন্তু বাকি ছেলেরা তার কথা শুনে হাসতে শুরু করে এবং বিষয়টিকে মজা বলে মনে করে। এতে বৃদ্ধ লোকটি রেগে গিয়ে ছুরি দিয়ে নাথানের হাতে আঘাত করে। নাথান আহত হয়ে যায়। এরপর বৃদ্ধ লোকটি অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। অ্যালেক্স সঙ্গে সঙ্গে বাইরে এসে নাথানের হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। পরদিন সকালে যখন তাদের সবার ঘুম ভাঙে, তখন তারা টেন্টের ঠিক সামনে একটি রহস্যময় বক্স পড়ে থাকতে দেখে। তখন মরিনা খেয়াল করে বাইরে সবাই আছে, কিন্তু টিনকে কোথাও দেখা যাচ্ছে না। টিনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া সবার মনে সন্দেহ তৈরি করে। টিমকে খুঁজতে সবাই আলাদা আলাদা দিকে চলে যায়। অনেকক্ষণ জঙ্গলে ঘোরাঘুরি করার পর অ্যালেক্স একটি গাছের কাছে পৌঁছে যায়। হঠাৎ উপর থেকে কয়েক ফোঁটা রক্ত তার মুখে পড়ে। অ্যালেক্স যখন উপরে গাছের দিকে তাকায়, তখন ভয়ে তার শরীর কেঁপে ওঠে। গাছের একটি ডালে টিনের মৃতদেহ ঝুলছিল। তাকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছিল। অ্যালেক্স আতঙ্কে চিৎকার করতে করতে বাকিদের কাছে দৌড়ে যায় এবং জানায় টিনকে খুন করা হয়েছে। কিন্তু বাকিরা যখনই সেই গাছে পৌঁছায়, সেখানে কোনো মৃতদেহ পাওয়া যায় না। সবকিছু একদম স্বাভাবিক ছিল। এটা দেখে অ্যালেক্স হতবাক হয়ে যায়, কারণ সে নিজের চোখে লাশ দেখেছিল। নাথান তখন অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, তুমি কি আজ সকালে ওষুধ খেয়েছিলে? অ্যালেক্স না বললে নাথান বলে, তোমার উচিত সবসময় পিল খাওয়া। সম্ভবত এটা তোমার হ্যালুসিনেশন ছিল। এরপর সবাই আবার ক্যাম্পে ফিরে আসে।
অ্যালেক্স রহস্যময় বক্সটির লক এমন সহজে খুলে ফেলে যেন সে আগে থেকে পাসওয়ার্ড জানত। কিন্তু এত কিছুর পর বক্সের ভেতর থেকে শুধু একটি ছোট্ট কম্পাস বের হয়। সাধারণ একটি কম্পাস দেখে ক্রিস খুবই বিরক্ত ও হতাশ হয়ে পড়ে, কারণ সে ভেবেছিল ভেতরে কোনো অস্ত্র থাকবে। রেগে গিয়ে সে নিজের ব্যাগ থেকে পাওয়া বন্দুকটি অ্যালেক্সের দিকে তাক করে ধরে। ঠিক তখনই অ্যালেক্সের চোখে পড়ে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা সে বৃদ্ধ লোকটির দিকে। ক্রিস পেছন থেকে গিয়ে লোকটিকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে, তোমার বাকি সঙ্গীরা কোথায় লুকিয়ে আছে? বৃদ্ধ লোকটি শয়তানের মতো হাসতে হাসতে বলে, আমার একজনই সঙ্গী আছে, আর সে এখন ঘুমাচ্ছে। এরপর হঠাৎ সে ছুরি দিয়ে ক্রিসের পেটে আঘাত করে। তারপর সবার সামনে ক্রিসকে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে চলে যায়। বাকি সবাই ভাবে এটা হয়তো কোনো প্র্যাঙ্ক সিন, তাই তারা খুব বেশি প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু মরিনার কাছে পুরো ঘটনায় অস্বাভাবিক মনে হয়। সে ঘটনাস্থলে গিয়ে মাটিতে পড়ে থাকা রক্ত হাতে নিয়ে দেখে। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে এটা আসল মানুষের রক্ত। মারিনা কাঁপা কণ্ঠে সবাইকে জানায় ক্রিস সত্যি খুন হয়েছে এবং এটা কোনো প্র্যাঙ্ক নয়, বরং ভয়ঙ্কর বাস্তবতা। এটা শুনে সবাই ভয়ে কাঁপতে শুরু করে। যে মরিনা সবচেয়ে বেশি উত্তেজিত ছিল, এখন সেই মরিনাই আমি এখান থেকে বাঁচতে চাই বলতে বলতে পাগলের মতো দৌড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। এখন সেখানে শুধু তিনজন বেঁচে আছে, লেরি, নাথান আর অ্যালেক্স। তখন লেরি জানায় সে গেমের নিয়ম ভেঙে নিজের জুতার মধ্যে একটি মোবাইল লুকিয়ে রেখেছিল। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে পুলিশকে কল করে এবং সবকিছু বলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ব্যাকগ্রাউন্ড থেকে একটি ভয়ঙ্কর রোবটের মতো কণ্ঠ শোনা যায়, যা লেডিকে ফোন ভেঙে ফেলার হুমকি দেয়। পুলিশের কল কেটে যায়, কিন্তু লেডি ফোন ভাঙে না। হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায় এবং গুলি সরাসরি লেডির গায়ে লাগে। নিয়ম ভাঙার শাস্তি হিসেবে লেডি সেখানে মারা যায়। এখন শুধু নাথান আর অ্যালেক্স বেঁচে আছে। কিন্তু হঠাৎ মুখোশধারী লোক এসে তাদের দুজনের মুখে কালো মাস্ক পরিয়ে দেয় এবং অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর অ্যালেক্সের জ্ঞান ফিরলে সে নিজেকে একটি অচেনা সমুদ্রের তীরে দেখতে পায়। তার কাছেই বালুর উপরে একটি লোক অচেতন হয়ে পড়েছিল। কাছে গিয়ে অ্যালেক্স বুঝতে পারে সে জেরি, যে আবার তার স্বপ্নে এসেছিল। আসলে জেরি ছিল অ্যালেক্সের প্রাক্তন বয়ফ্রেন্ড। অ্যালেক্স এবং জেরি বহু বছর সম্পর্কে ছিল, কিন্তু পরে অ্যালেক্সের ড্রাগ ও নেশার প্রতি আসক্তি তৈরি হয়। জেরি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অ্যালেক্সের নেশা না ছাড়ার কারণে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং শেষ পর্যন্ত তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপর অ্যালেক্সের জীবনে নাথান আসে। সে প্রতিদিন অ্যালেক্সকে পিল খেতে বলতো, যাতে তার নেশা চলে যায়। বর্তমানে অ্যালেক্স বুঝতে পারে তার একটি পা শক্ত শিকল দিয়ে বাঁধা, আর সেই তার সমুদ্রের ভেতরে থাকা একটি বড় পাথরের সঙ্গে লক করা। অ্যালেক্স অনেক চেষ্টা করেও তারটি খুলতে পারে না। ঠিক তখন জেরি পানির দিকে এগিয়ে যায়। হঠাৎ কোনো অদৃশ্য শক্তি জেরিকে গভীর পানির ভেতরে টেনে নেয়। জেরি পানিতে ডুবে যায় এবং অ্যালেক্স অসহায়ভাবে সবকিছু দেখতে থাকে। তারপর অ্যালেক্স দেখতে পায় নাথান একাই স্টিলের তারের অন্য প্রান্তের দিকে ঝুলছে। তার ঠিক নিচে ধারালো স্পাইক লাগানো ছিল। অ্যালেক্স যদি তারটি টানে তাহলে নাথান নিচের স্পাইকের উপর পড়ে মারা যাবে। কিন্তু অ্যালেক্স তখন শুধু জেরিকে বাঁচানোর চিন্তায় ছিল। সে নাথানের কথা না ভেবেই গভীর সমুদ্রে ঝাঁপ দেয়। এর ফলে তারটি টেনে যায় এবং নাথান নিচে পড়ে গিয়ে স্পাইকের আঘাতে গুরুতরভাবে আহত হয়। অ্যালেক্স পানির মধ্যে জেরিকে খুঁজতে থাকে, কিন্তু জেরিকে আর খুঁজে পায় না। হতাশ হয়ে অ্যালেক্স বাহিরে আসে এবং দেখতে পায় তার কারণে নাথান আহত হয়েছে। ঠিক তখন অ্যালেক্সের মনে পড়ে নাথানের ব্যাগে একটি রহস্যময় চাবি পাওয়া গিয়েছিল। অ্যালেক্স সেই চাবি দিয়ে লক খুলে নাথানকে ফাঁদ থেকে মুক্ত করে। এরপর তারা ক্রিসের পিস্তলটি পরীক্ষা করে এবং বুঝতে পারে সেটি আসলে একটি নকল খেলনা বন্দুক। দুজন পরবর্তী ক্লুর সন্ধানে এগিয়ে যেতে থাকে। হাঁটতে হাঁটতে আবার অন্ধকার নেমে আসে। পথে নাথান কয়েকটি মুখোশধারী লোকের পোশাক ও মুখোশ পরে থাকতে দেখে। এতে তারা বুঝতে পারে পুরো ঘটনায় সাজানো। কিন্তু ঠিক তখনই মাটির নিচে থেকে একটি পচা হাত বেরিয়ে এসে নাথানকে টেনে নিতে শুরু করে। পেছন থেকে একজন মুখোশধারী অ্যালেক্সের উপরও ছুরি নিয়ে হামলা করে, কিন্তু অ্যালেক্স নিজেকে বাঁচিয়ে একটি মুখোশ পরে সেই হামলাকারীর সামনে দাঁড়িয়ে যায়। আক্রমণকারী ভয় পেয়ে নিজের মুখোশ খুলে ফেলে এবং ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু পরক্ষণেই আবার অ্যালেক্সের উপরে হামলা করার চেষ্টা করে। ঠিক তখন অ্যালেক্সের হাতে একটি আসল পিস্তল চলে আসে এবং সে সেই লোকটিকে গুলি করে দেয়। জীবনে প্রথমবার একজন মানুষ হত্যা করার পর অ্যালেক্স গভীর মানসিক আঘাতে ভেঙে পড়ে। এখন অ্যালেক্স জঙ্গলের মধ্যে একেবারে একা হয়ে যায় এবং মূল সড়কের দিকে দৌড়াতে থাকে।
রাস্তায় সে একটি পুলিশ পেট্রোল গাড়ি দেখতে পায়। অ্যালেক্স অফিসারের কাছে সাহায্য চায়। অফিসার অ্যাম্বুলেন্স ডাকতে রেডিও চালু করে, কিন্তু ঠিক তখনই সে বৃদ্ধ লোকটি এসে অফিসারের উপর হামলা করে তাকে হত্যা করে এবং একটি পুরনো নির্জন বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেখানে নীরবতার মধ্যে অ্যালেক্স তার মৃত বন্ধু টিম, লেরি, পিস এবং মরিনার ভয়ঙ্কর আত্মাদের দেখতে শুরু করে। তারা অ্যালেক্সের উপর হামলা করে। এ ভয়ঙ্কর দৃশ্য দেখে অ্যালেক্স অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় নাথান তাকে সামলাচ্ছে। নাথান জানায় শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনায় ছিল একটি সাজানো ট্রাঙ্ক। টিম, লেরি, পিস এবং মারিনা সবাই সম্পূর্ণ সুস্থ ও জীবিত ছিল, আর যে রক্ত দেখা গিয়েছিল সেটিও ছিল শুধু পশুর রক্ত। অ্যালেক্স কিছুটা স্বস্তি পেলেও ভেতর থেকে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তখন তার বুঝতে বাকি থাকে না এই পুরো গেমটি শুধু তাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল এবং বাকি সবাই নাথানের সঙ্গে মিলে এই পরিকল্পনা করেছিল। গেম শেষ হওয়ার পর সবাই নিজের গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অ্যালেক্স এবং নাথান গাড়িতে করে ফিরে যাচ্ছিল। পথে অ্যালেক্স বারবার জেরির ফোনে মেসেজ পাঠাতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর নাথান গাড়িটি একটি গ্যাস স্টেশনে থামায়। অ্যালেক্স গাড়িটি থেকে নেমে সরাসরি জেরিকে ফোন করে। ঠিক তখন ফোনের রিংটং গাড়ির ট্রাঙ্ক অর্থাৎ ডিকির ভেতরে শোনা যায়। অ্যালেক্স ট্যাঙ্ক খুলে দেখে ভেতরে জেরি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। অ্যালেক্স তাকে উঠানোর চেষ্টা করে। ঠিক তখন পেছন থেকে নাথান এসে দাঁড়ায়। নাথান জানায় তার সবসময় সন্দেহ ছিল যে অ্যালেক্স তাকে প্রতারণা করছে, তাই ঈর্ষা থেকে সে পুরো প্ল্যানটির পরিকল্পনা করেছিল যাতে অ্যালেক্সের গুণগত পরীক্ষা করা যায়। অ্যালেক্স তখন জানায় যে পিলগুলোকে নাথান নেশা ছাড়ানোর ওষুধ বলে তাকে দিত সেগুলো আসলে নিজেরাই নেশা জাতীয় ড্রাগ ছিল। নাথান ইচ্ছা করে সেগুলো তাকে দিত যাতে অ্যালেক্স তার নিয়ন্ত্রণে থাকে। এটা শুনে নাথান রাগে পাগল হয়ে যায়। সে ছুরি দেখিয়ে হুমকি দেয়, জেরিকে ছেড়ে দাও, নাইলে আমি এখানে তাকে মেরে ফেলবো। নাথান আরও বলে সমুদ্রের তীরে অ্যালেক্স তাকে ছেড়ে জেরিকে বাঁচানোর চেষ্টা করেছিল, সেটাই ছিল তার লয়ালিটি টেস্ট, আর অ্যালেক্স সেই পরীক্ষা পুরোপুরি ফেল করেছে। নাথান অচেতন জেরির উপর হামলা করতে এগিয়ে গেলে অ্যালেক্স তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অ্যালেক্সের ভেতরে জমে থাকা সমস্ত রাগ, কষ্ট এবং এই ভয়ঙ্কর ট্রাঙ্কের যন্ত্রণা নাথানের উপর বিস্ফোরিত হয়। অ্যালেক্স নাথানের কাছে থেকে ছুরি ছিনিয়ে নেয় এবং একের পর এক আঘাত করতে থাকে। অবশেষে নাথান রক্তাক্ত হয়ে সেখানে পড়ে যায়। নাথানের তৈরি করা সে ভয়ঙ্কর খেলায় শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ফিরে আসে এবং নিজের তৈরি ষড়যন্ত্রের কারণেই তার মৃত্যু হয়। এর সঙ্গে গল্পের সমাপ্তি ঘটে। তো গল্পের শেষের টুইস্টটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।